অনেকে মনে করে সাহস ও শক্তি একই জিনিস, অথচ এই দুটো একেবারেই ভিন্ন। সাহস হলো কঠিন পরিস্থিতিতে কলবের স্থিরতা, যদিও তার বাহুবল হয় দুর্বল। আর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের সবচেয়ে সাহসী ব্যক্তি। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবী শক্তিতে তার চেয়ে বেশি ছিলেন, তবুও তিনি সাহস ও স্থিরতায় সকল সাহাবীকে অতিক্রম করেছিলেন। তিনি এমন সব প্রতিকূলতা ও সংকটের মুখোমুখি হয়েছিলেন যা পর্বতমালাকেও কাঁপিয়ে দেয়। এমন কঠিন পরিস্থিতিতেও তিনি থাকতেন শান্ত, দৃঢ়চিত্ত ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ। বীর সাহসী সাহাবীরাও তার কাছে আশ্রয় নিতেন, আর তিনি তাদের সাহস দিতেন, স্থির রাখতেন। তার দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় পাওয়া যায় গারে সাউরের সেই দিবারাতে। তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বদরের দিন, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনার দোয়াই যথেষ্ট হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য তার ওয়াদা পূর্ণ করবেন। তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় উহুদের দিন, যখন শয়তান মানুষের মাঝে চিৎকার দিয়ে বলছিল মুহাম্মদ নিহত হয়েছে। তখন তার পাশে কেবল 20 জনেরও কম সাহাবী ছিলেন, তবুও তিনি ছিলেন অটল, স্থির। তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় খন্দকের দিন, যখন সাহাবীদের চোখ ছিল বিস্ফোরিত, প্রাণ হয়েছিল কণ্ঠাগত। তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় হুদাইবিয়ার দিন, যখন ইসলামের বীর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অবশেষে তাকে স্থির ও শান্ত করেছেন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় হুনাইনের দিন, যখন মানুষ ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি পিছু হটেননি।